হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা জাভাস্ক্রিপ্টের একটি ইম্পর্টেন্ট বাট কিছুটা কনফিউজিং টপিক নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা কম বেশি সবাই জানেন। টপিকটি হচ্ছে প্রিমিটিভ ভার্সেস রেফারেন্স ডেটা টাইপ, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ নিয়ে। জাভাস্ক্রিপ্ট মূলত দুই ধরনের ডেটা টাইপ রয়েছে। একটি হচ্ছে প্রিমিটিভ টাইপ, আরেকটি হচ্ছে রেফারেন্স টাইপ। আমরা যখন কোনো সিম্পল ডাটা নিয়ে কাজ করি তখন আমরা দেখা যায় যে প্রিমিটিভ টাইপ ইউজ করি। আবার যখন আমাদেরকে কমপ্লেক্স অথবা বিগার অ্যামাউন্ট অফ ডাটা নিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে রেফারেন্স টাইপ ডাটা নিয়ে কাজ করতে হয়। সো প্রিমিটিভ টাইপের ক্ষেত্রে, প্রিমিটিভ রেফারেন্স টাইপের ক্ষেত্রে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে কোন ডাটার ক্ষেত্রে পাস বাই ভ্যালু আবার কোন ডাটার ক্ষেত্রে পাস বাই রেফারেন্স হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে যে আমরা এর মেমোরি অ্যালোকেশনটা বা মেমোরিতে কীভাবে স্টোর হচ্ছে ডেটাগুলো, এই জিনিসটা আসলে বুঝতে পারি না। সো আমি আপনাদেরকে এর মেমোরি অ্যালোকেশনটা এবং কীভাবে স্টোর হচ্ছে ডাটাগুলো, এগুলো যতটুকু পারা যায় বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন যে হ্যাঁ, কী কারণে প্রিমিটিভ টাইপে ভ্যালু পাস হচ্ছে, আবার রেফারেন্স টাইপে এটা পাস বাই রেফারেন্সের কাজ হচ্ছে। সো চলুন দেখা যাক। আমরা ফার্স্ট কোডে যাই। আমরা জাভাস্ক্রিপ্টের একটি লাইভ প্লেগ্রাউন্ড জেএসপিনে আমাদের কোডগুলো রান করব। চলুন দেখা যাক। একটা ভ্যারিয়েবল নিই। এবং আরও একটি নতুন ভ্যারিয়েবল নিই। এবং এই ব্র্যান্ড নেম ভ্যারিয়েবলে আমরা আমাদের প্রথম ভ্যারিয়েবলটি অ্যাসাইন করব, অর্থাৎ কার নেম। এবার আমরা কনসোলে দেখি। সো আমরা মাস্তাই পাচ্ছি, কারণ কার নেম ভ্যারিয়েবলের ভ্যালু মাস্তা কপি হয়ে ব্র্যান্ড নেমে আসছে। আমরা এবার ব্র্যান্ড নেমে নতুন একটি ভ্যালু অ্যাসাইন করি। সরি, ব্র্যান্ড নেমে না, কার নেমে। এবার কনসোলে যাই এবং ব্র্যান্ড নেমটা দেখি। আমরা কার নেমে নতুন একটি ভ্যালু অ্যাসাইন করার পরও আমরা ব্র্যান্ড নেমে পুরাতন ভ্যালুটি পাচ্ছি। এটি একটি ইন্টারেস্টিং যে আমরা দেখতে পাচ্ছি যদিও ব্র্যান্ড নেম ভ্যারিয়েবলটি কার নেমের উপর ডিপেন্ডেন্ট, বাট সেকেন্ড টাইম আমরা যখন কার নেম চেঞ্জ করছি সেক্ষেত্রে ব্র্যান্ড নেমটা চেঞ্জ হচ্ছে না কেন, চলুন দেখা যাক। আমরা একটু স্লাইডে যাই। যখন আমরা প্রথমে কার নেমে মাস্তা ভ্যালু অ্যাসাইন করছি তখন সেটি একটি স্ট্যাক আকারে থাকছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। বা সেকেন্ড টাইম যখন আমরা ব্র্যান্ড নেম ভ্যারিয়েবলে কার নেম ভ্যারিয়েবলটি অ্যাসাইন করছি তখন যেটি হচ্ছে কার নেমের ভ্যালুটি ব্র্যান্ড নেমে কপি হয়ে
সেটি নতুন একটি ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাক বলা যায়, আলাদা করে নিজস্ব স্ট্যাকে রাখছে স্ট্যাক। সো এক্ষেত্রে দেখা যাচ্ছে ব্র্যান্ড নেমটা আর কার নেম ভ্যারিয়েবলের মেমোরির ওপর ডিপেন্ডেন্ট থাকছে না, যেহেতু সে তার জন্য নতুন একটি মেমোরি বা স্ট্যাক রেজিস্টার করেছে। এবং আমরা যখন এখানে নতুন একটি কার নেম অর্থাৎ কার নেমের উপর কার নেম যখন চেঞ্জ করেছি, তখন সে আর পরবর্তীতে কার নেমের ভ্যালু না পেয়ে তার নিজ স্ট্যাক থেকে মাস্তা ভ্যালুটি পাচ্ছে, অর্থাৎ আর চেঞ্জ হচ্ছে না। এখানে আমরা প্রত্যেকবারই রান করলে দেখতে পাবো যে ব্র্যান্ড নেম মাস্তাই থাকবে। এটি গেল প্রিমিটিভ টাইপের ক্ষেত্রে। এবার দেখা যাক আমরা রেফারেন্স টাইপের ক্ষেত্রে কি পাই। আমরা কোডগুলো কমেন্ট করে রাখি। আমরা একটা অবজেক্ট তৈরি করি। কারওয়ান দুইটা প্রপার্টি নিই, মডেল 2017 এবং নেম। সেম একই কাজটা আবার করি, নতুন একটি ভেরিয়েবল অ্যাসাইন করি। এবং কনসোলে দেখি দুইটি অবজেক্ট। সরি, একটি এরর আসছে। সরি, আমরা নেম অর্থাৎ স্ট্রিং এর ক্ষেত্রে কোটেশন ইউজ করতে ভুলে গেছি, তাই এররটা আসছে। ক্লিয়ার করি, এবার রান করি। আমরা এবার দেখি যে দুইটি অবজেক্টের ক্ষেত্রে কার2 এবং কার1 এদের প্রপার্টিগুলো এবং এর ভ্যালু দুটোই সেম আমরা দেখতে পাচ্ছি এখানে। কারণ আমরা কার2 অবজেক্টকে কার1 থেকে কপি করছি। এবার দেখা যায় কোনো একটি অবজেক্টের প্রপার্টি চেঞ্জ করে কি পাই। কার2 ডট নেম একটা নতুন নেমে নতুন একটি ভ্যালু অ্যাসাইন করি। মডেলও অ্যাসাইন করি। একটু কনসোলে আমরা দেখি কি পাই। এবার একটু কনসোলে গিয়ে দেখা যাক লাস্ট যেটা আমরা কার2 এর ক্ষেত্রে দেখছি। কার2 অবজেক্ট এর মডেল এবং নেম দুইটাই চেঞ্জ হয়েছে, যেহেতু আমরা নতুন ভ্যালু অ্যাসাইন করেছি। বাট এবার কার1 এরটা দেখা যায়।
আমরা কার 1 এর ক্ষেত্রে কোনো নতুন ভ্যালু অ্যাসাইন করিনি, বাট আমরা কার 2 অবজেক্ট এর পরিবর্তনের সাথে সাথে দেখছি যে কার 1 এর অবজেক্ট এর প্রপার্টিগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। স্লাইডটা একটু দেখা যাক। রেফারেন্স টাইপ ডেটাগুলো হিপ মেমোরিতে স্টোর থাকে। আমরা যখন কার 1 ভ্যারিয়েবলে এর অবজেক্ট এর প্রপার্টি এবং এর ভ্যালুগুলো অ্যাসাইন করি, তখন সেটি হিপ এ নতুন একটি এলিমেন্ট পয়েন্টার যোগ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি কার 1 পয়েন্টার। পয়েন্টারের কনসেপ্টটি একটু ক্লিয়ার হওয়া যাক। পয়েন্টারের দুইটি পার্ট, একটি হচ্ছে এর মেমোরি অ্যাড্রেস এবং অপরটি হচ্ছে এর মেমোরি লোকেশন। সো এখানে আমরা ধরে নিয়েছি কার 1 পয়েন্টারের মেমোরি অ্যাড্রেস 333। পয়েন্টারের মেমোরি অ্যাড্রেসে এর ভ্যারিয়েবল স্টোর থাকে, অর্থাৎ কার 1 স্টোর হয়ে আছে কার 1 পয়েন্টারে, এবং কার 1 অবজেক্ট এর প্রপার্টি এবং এর ভ্যালুগুলো স্টোর থাকে পয়েন্টারের মেমোরি লোকেশানে। আমরা ধরে নিয়েছি এই মেমোরি লোকেশান 222। সো আমরা যখন আরও নতুন একটি অবজেক্ট তৈরি করছি, অর্থাৎ কার 2, এবং কার 1 থেকে এটি কপি হচ্ছে এবং এর ফলে হিপে নতুন একটি এলিমেন্ট কার 2 পয়েন্টার যোগ হচ্ছে। ধরে নিয়েছি এর মেমোরি অ্যাড্রেস 111। যেহেতু এটি কার 1 থেকে কপি হচ্ছে, সো এই পয়েন্টার সেম মেমোরি লোকেশনকে পয়েন্ট করছে, অর্থাৎ 222কে, এবং এই মেমোরি লোকেশনকে পয়েন্ট করার কারণে এই সেম ভ্যারিয়েবলে সেম প্রপার্টি এবং ভ্যালুগুলো অ্যাসাইন হচ্ছে। অর্থাৎ কার 2 এর ক্ষেত্রেও আমরা অবজেক্ট এর সেম প্রপার্টি এবং সেম ভ্যালু পাচ্ছি। এবার একটু কোডে যাওয়া যাক। আমরা কার 2 অবজেক্টের ক্ষেত্রে এর নেম এবং মডেল এর ভ্যালুগুলো চেঞ্জ করেছি, অর্থাৎ নতুন ভ্যালু অ্যাসাইন করেছি টয়োটা এবং 2018। যদিও আমরা কার 2 এর কার 2 অবজেক্ট এর প্রপার্টিগুলো চেঞ্জ করেছি, বাট একই সাথে কার 1 এর কার 1 অবজেক্ট এর প্রপার্টিগুলো চেঞ্জ হয়ে গেছে। এখানে আমরা কার 1 এ দেখতে পাচ্ছি 2018 এবং টয়োটা, আর এখানে কার 2 এর জন্য 2018 অ্যান্ড টয়োটা। সো যেহেতু দুইটি অবজেক্ট এর একই মেমোরি লোকেশন, এজন্যই যে কোনো আমরা একটি অবজেক্টের প্রপার্টি এবং এর ভ্যালু চেঞ্জ করলে উভয় অবজেক্টের প্রপার্টি এবং ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটি হচ্ছে মূলত রেফারেন্স টাইপ বা পাস বাই রেফারেন্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।